খুলনার ৩টি উপকূলীয় এলাকায় সুপেয় পানির তীব্র সংকট, দুর্ভোগে ১০ লাখ মানুষ। স্থানীয়রা বলছেন, টিউবওয়েল থাকলেও লবণ পানি ওঠায় তা ব্যবহার করতে পারেন না তারা। উপকূলের দাকব উপজেলা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। বিস্তারিত জানবো তার কাছ থেকে। তরিকুল, কতদিন থেকে এই সংকট আর সুপেয় পানির যে সংকট নিরসনে স্থানীয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? উজ্জ্বল, খুলনার উপকূলীয় উপজেলা দাকব, পাইকগাছা এবং কয়রা, এই তিনটি উপজেলায় প্রায় ১০ লাখ মানুষের বসবাস। মূলত এই এলাকা থেকে প্রায় ৪ দশক ধরে এই সুপেয় পানির সংকটটা তীব্র হতে শুরু করেছে। বিশেষ করে গ্রীষ্মকালে এই সংকটটা খুব বেশি দেখা যায়। মানুষকে নির্ভর করতে হয় বর্ষাকালে, যেটি আসলে এখনকার আধুনিক যে প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে, সেই আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন সুপেয় পানি পান করছে। নতুবা তাদের লবণ পানি পান করেই তাদের এর আগে জীবনযাপন করতে হতো, এবং সেখানে আর্সেনিক যুক্ত পানি, এই পানিটি পান করে মানুষ নানাবিধ অসুখে মানুষ ভুগেছে। এছাড়া অনেকের অকাল মৃত্যু হয়েছে। আমরা এখানে এসে যে খবরটি পেয়েছি যে এখানে সুপেয় পানির সংকট কাটাতে মূলত আইলা ঘূর্ণিঝড়ের পরে এখানে এখানে বেসরকারি কিছু প্রতিষ্ঠান তারা পানি সরবরাহ প্রকল্প শুরু করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে এই প্রকল্পগুলো একের পর এক আসলে মুখ থুবড়ে পড়ে। এখানকার আমরা স্থানীয়ভাবে দেখেছি যে স্থানীয় বাজারে এখানে কেউ পানির ব্যবসা করছে, এখানে প্ল্যান্ট বসিয়ে সেখানে লিটার প্রতি ৫০ পয়সা করে লিটার প্রতি এখানে বিক্রি করছে। কিন্তু এখানে বিএসটিআর অনুমোদন নাই, এবং যে পরিমাণ মান নিয়ন্ত্রণ করে এই পানিগুলো বিক্রি করা দরকার ছিল, খাবার পানি, সেটি কিন্তু আসলে সেই ব্যবস্থা এখানে নাই। এবং বলা চলে যে এক প্রকার অনিয়মতান্ত্রিকভাবে এখানে পানি বিক্রি করে ব্যবসা চলছে। পাশাপাশি শহর থেকেও অনেকে পানি কিনে এনে এখানে খেতে হচ্ছে। পৌরসভায় একটি ৮ কোটি টাকার একটা প্রকল্প, যেটি ২০২১ সালে উদ্বোধন করেছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ২ মাস পরেই ওই প্রকল্পটিও মুখ থুবড়ে পড়ে। এই উপজেলায় প্রায় ৩ লাখ মানুষের বসবাস এবং পৌর এলাকায় লক্ষাধিক মানুষের বসবাস। সব মিলিয়ে এখানকার মানুষের যে সুপেয় পানির যে সংকট, যেটি রান্নার কাজে বা খাওয়ার কাজে, এছাড়া কিন্তু যারা গোসল করার কাজেও যে পানিটি ব্যবহার, সেটা কিন্তু লবণযুক্ত পানি, যে কারণে মানুষ কিন্তু চর্মরোগেও ভুগে থাকে। এছাড়া আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি, তাদের ৪ জনের একটি পরিবারে প্রতি মাসে ৫০০ থেকে ৬০০ টাকার পানি কিনে খেতে হয়, যেটি তাদের যে উপার্জন, এখানকার মানুষের নিম্নআয়ের মানুষ, তাদের সেই উপার্জনের উপরে কিন্তু এটির প্রভাব পড়ে। তো সব মিলিয়ে উজ্জ্বল, বলা চলে যে এখানকার মানুষ সুপেয় পানির জন্য সংগ্রাম করছে দীর্ঘকাল থেকে, এবং সেক্ষেত্রে জনপ্রতিনিধিদের কাছে তারা বারবার ধর্ণা দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার দাকব উপজেলার চালনা পৌরসভা এলাকা থেকে এখানকার সুপেয় পানির যে ব্যবস্থা এবং এখানকার মানুষের যে ভোগান্তি, তার সর্বশেষ খবর। তরিকুল ইসলাম যুক্ত ছিলেন খুলনা থেকে। এখন